বর্তমান সময়ের খুবই জনপ্রিয় স্মার্টওয়াচ আর মডেল নাম্বার হলো MIBRO X1। এইটার রিভিউর জন্য আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করে আসছিলেন, সো ফাইনালি এর রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। যদিও এটা আমার কাছে বেশ কিছুদিন যাবতীয় আছে, বাট রিভিউ দেওয়ার মতো সময় হচ্ছিল না। তো এই স্মার্ট ওয়াচটা মোটামুটি বলা যায় এই মুহূর্তে যে বাজেটে পাওয়া যায় এই বাজেটের অন্য সব স্মার্ট ওয়াচকে এক প্রকার বিট করতে পারে বা সেরকম কিছু নিয়েই হাজির হয়েছে। MIBROর প্রিভিয়াস জেনারেশনের যে স্মার্ট ওয়াচ আমরা পেয়েছি তার চাইতে এতে অনেক উন্নয়ন রয়েছে, পাশাপাশি ডিজাইন, লুকস সব কিছু মিলে মনে হয় ওই জায়গা থেকে তারা আরও কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গায় চলে এসেছে। আজকের ভিডিওতে আমরা MIBRO X1 এই স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলছি। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা SamZone দেখছেন, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর পছন্দশপ.com-কে। তাদের সাথে আপনারা MIBRO X1 সহ বর্তমান সময়ের প্রায় সমস্ত রকম গ্যাজেট আইটেমগুলোই পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে পছন্দ শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। তাহলে শুরু করছি আনবক্সিং দিয়ে। বক্সটা বেশ প্রিমিয়াম, দেখতে সুন্দর। তো আমরা খুলে নিলে অবশ্যই স্মার্ট ওয়াচটি পেয়ে যাব। এটাকে চার্জ করার জন্য একটি কেবল রয়েছে আর ইউজার ম্যানুয়াল বা গাইড, এই আর কি। তাহলে শুরুটা যদি আমরা করি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়ে, এটা ডিজাইনের দিক থেকে বেশ সুন্দর। ইভেন 3-4 হাজার টাকার মধ্যে যে স্মার্ট ওয়াচগুলো আমরা পাই তাদের থেকে মনে হয় এগিয়ে থাকবে। অলমোস্ট 8-10 হাজার টাকার স্মার্ট ওয়াচের মতোই লাগবে। বাট এটা হাতে নিলে আবার মনে হতে পারে না, এতটাও হয়তো দামি না, কারণ এর বডি ফ্রেম এবং রেয়ার প্যানেলটা প্লাস্টিক বিল্ড। তবে ডিসপ্লের পাশের এরিয়া বা ডিসপ্লের যে বেজেল এরিয়া সেটা কিন্তু মেটাল দিয়ে তৈরি। সামনে থেকে দেখতে গেলে বেশ প্রিমিয়াম লাগে, বাট হাতে নিলে একটু হয়তো আপনার কাছে চিপ ফিল মনে হতে পারে। পোর্টস অ্যান্ড বাটনে আমরা রাইট সাইডে দেখবো দুটি বাটন রয়েছে। একটি মাল্টিফাংশনাল বাটন হিসেবে ব্যবহার হবে, অন্যটি সরাসরি স্পোর্টস মোডে আপনাকে নিয়ে নেবে। লেফট সাইডে কোনো ধরনের বাটন নেই বা এটাতে কিন্তু স্পিকার বা মাইক্রোফোন কোনো কিছুই থাকছে না। ঘড়িটার নিচ দিকে চার্জিং টার্মিনাল এবং প্রয়োজনীয় সেন্সরসগুলো রয়েছে। ঘড়িটার ডিসপ্লে সাইজ হলো 1.3 ইঞ্চ, যা অ্যামোলেড প্যানেল। এর রেজুলেশন হলো 360x360। ডিসপ্লেটা বেশ বড় সড়ই এবং ডিসপ্লের পাশে কিন্তু আমরা চিন বেজেল অনেক মোটা দেখছি না, যার ফলে ডিসপ্লেটা দেখতে অবশ্যই ভালো লাগবে। আর যেহেতু এটা অ্যামোলেড প্যানেল, খুবই কালারফুল, টাচ রেসপন্স আমরা ভালো পেয়েছি। তবে কিছুটা ল্যাটেন্সি আপনার মনে হতে পারে বা মনে হবে একটু ডিলে করছে। এটা মূলত MIBROর যে ইউআইটা রয়েছে এর কারণেই, যেটা আমরা MIBROর আগের স্মার্ট ওয়াচগুলো নিয়েও বলেছি। সো সেই ফিলটা এই স্মার্ট ওয়াচ থেকেও পাওয়া যায়। তবে এই ডিসপ্লের ব্রাইটনেস আবার মারাত্মক। আমি OnePlus-এর যে স্মার্ট ওয়াচটি আমার রয়েছে ওটার সাথে কম্পেয়ার করে দেখেছি, আউটডোরে একদম সেম টু সেম পারফরমেন্স করতে পারছিল। হ্যাঁ, অবশ্যই OnePlus-এর সাথে কালার বা শার্পনেস যদি কম্পেয়ার করতে যাই দেন পিছিয়ে পড়বে, বাট ভালো ব্রাইটনেস রয়েছে। যেহেতু ভালো ব্রাইটনেস, আপনি আউটডোরে ইজিলি ব্যবহার করতে পারবেন। আর এটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে এবং সেটা আপনি সর্বোচ্চ 20 মিনিট পর্যন্ত সেট করে রাখতে পারবেন। বাট সবসময় জ্বলে থাকবে এমন না, একবার জ্বালিয়ে রাখলে দেন 20 মিনিটস পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে। সো ওভারঅল ডিসপ্লে সেকশন নিয়ে আমার মনে হয় একদম ইজিলি সন্তুষ্ট থাকবেন, কারণ 4,000 টাকার মধ্যে যদি কোনো একটা স্মার্ট ওয়াচ কিনতে যাই আমার মনে হয় এর চাইতে ভালো ডিসপ্লে আমরা এই মুহূর্তে হয়তো পাবো না। ঘড়িতে আপনি 6টা ওয়াচপেস সেট করে রাখতে পারবেন, পাশাপাশি স্মার্টফোনে কানেক্ট করার মাধ্যমে আরও অসংখ্য ওয়াচপেস ব্যবহার করতে পারবেন। MIBRO Fit নামক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটার মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করবেন, দেন সেখানে অজস্র ফ্রি ওয়াচপেস পেয়ে যাবেন। পাশাপাশি আপনি কাস্টম ওয়াচপেসে ব্যবহার করতে পারবেন, যে কোনো ছবি দিয়েও ওয়াচপেস তৈরি করে নেওয়া যাবে। MIBRO X1 5 ATM ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ। সো পানি টানি ঢোকার পসিবিলিটি কম আছে, সাঁতার কাটতে পারবেন বা কিছুটা চাইলে আপনি বাড়ির গভীরেও যেতে পারছেন, সমস্যা হবে না। এবং আমরা টেস্ট করে দেখেছি, যদিও অল্প পানিতে, তাতে কোনো ধরনের সমস্যা হয়নি। ঘড়িটির মাঝে ব্যাটারি রয়েছে 350 mAh আর এটাকে ফুল চার্জ করতে সময় লেগে যায় অলমোস্ট 2 ঘন্টার মতো। এর থেকে ব্যাকআপ যদি কিনা আপনি জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করেন, স্মার্টফোনের সাথে কানেক্ট করবেন না, সেই ক্ষেত্রে অলমোস্ট 12 থেকে 14-15 দিনের মতো ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি এটা স্মার্টফোনের সাথে কানেক্ট করেন, মাঝে মাঝে না করলেন, সেই ক্ষেত্রে অলমোস্ট 10 দিনের মতো ব্যবহার করা যায়। আর যদি একদম সব সময় ফোনের সাথে কানেক্ট করে রাখেন, কল, নোটিফিকেশন সব কিছু আপনি এখানে পান, সেই ক্ষেত্রে এটা অলমোস্ট 7 দিনের মতো ব্যবহার করা সম্ভব হয়। তবে ব্রাইটনেসের একটা বিষয় আছে, এখন একদম যদি ফুল ব্রাইটনেস দিয়ে রাখেন, অলওয়েজ অন ডিসপ্লে যদি একদম আপনি 20 মিনিট করেই সেট করে রাখেন, সেই ক্ষেত্রে কিছুটা তারতম্য হতে পারে। শুরুতেই বলছিলাম রাইট সাইডে যে 2টা বাটন রয়েছে তার মধ্যে নিচে যেটা, এটা দিয়ে সরাসরি আপনি স্পোর্টস মোডে যেতে পারবেন এবং এই ঘড়িটাতে 38টা স্পোর্টস মোড সাপোর্ট করে। যারা কিনা জিম করেন, দৌড়াদৌড়ি করেন, ব্যায়াম করেন, তাদের মনে হয় এগুলো অবশ্যই কাজে লাগবে। এবং অ্যাকুরেসির বেলায় এটা মোটামুটি পারফেক্টলি কাজ করতে পারছিল। আমরা আরও দামি স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখেছি এবং ভালো রেজাল্টই দিচ্ছিল। দেন আমরা জানি স্মার্ট ওয়াচটিতে অবশ্যই হার্ট রেট সেন্সর রয়েছে এবং সেটার অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে আমি আমার OnePlus-এর ওই স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করেছি, একদম সেম রেজাল্টই পেয়েছি। সো বলা যেতে পারে এটা 98%-এর মতো অ্যাকুরেসি ধরে রাখতে পারে। দেন আসি স্টেপ কাউন্টিংয়ে কিছুটা মিসম্যাচ রয়েছে। এটার ক্ষেত্রে 95%-এর মতো অ্যাকুরেসি ধরে নেওয়া যায়। 100টা স্টেপের মধ্যে 2-1টা এদিক সেদিক করে। ব্লাড অক্সিজেন মনিটর রয়েছে, যাও আমি দামি স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখেছি এবং সেখানে রেজাল্ট আমি ঠিকঠাক পেয়েছি।
ঘড়িটি দিয়ে স্মার্টফোনের মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা যাবে। মিব্রো ফিট নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে কানেক্ট করবেন, দেন এটা করতে পারবেন। পাশাপাশি আপনার ফোনে আসা যাবতীয় নোটিফিকেশনগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। বাংলা মেসেজ সাপোর্ট করে না, বলে রাখছি, অনেকেরই হয়তো বাংলা মেসেজ আসবে, সো সেটা কিন্তু সাপোর্ট করছে না। এবং মেসেঞ্জারের নোটিফিকেশন আসলে এখানে আপনি পেয়ে যাবেন। পাশাপাশি আপনার ফোনের রেগুলার যে মেসেজ সেগুলো আপনি এখান থেকে রিড করতে পারছেন। তবে এই স্মার্ট ওয়াচ দিয়ে কিন্তু কথা বলা যাবে না বা আপনি ডায়াল করতে পারবেন না, বাট কল আসলে মিউট করতে পারবেন এবং কেটে দিতে পারবেন। সব মিলে এই ঘড়ির ওয়েট হলো 52 গ্রামস। সো খুব বেশি ভারীও বলা যায় না, আপনি মোটামুটি লং টাইম এটা আসলে হাতে পরে থাকতে পারবেন। আর ঘড়িটার সাইজটা একটু বড় মনে হতে পারে যাদের হাতে একেবারে চিকন, তারপর আমার মনে হয় মিডিয়াম সাইজের হাতের সাথে ইজিলি এটা ফিট হবে। আর এখানে যে আমরা স্ট্র্যাপ দেখছি এগুলো সিলিকন দিয়ে তৈরি, যেগুলো বেশ সফট এবং দীর্ঘক্ষণ পরে থাকলেও কোনো ধরনের জ্বালাতন ফিল হয় না। তবে আপনি চাইলে অবশ্যই চেঞ্জ করে নিয়ে লেদার টেদারও সেট করতে পারবেন। কানেক্টিভিটির জন্য এতে আমরা পেয়ে যাবো ব্লুটুথ 5.0 এবং কানেক্টিভিটির ক্ষেত্রে আমি আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটোতেই কানেক্ট করে দেখেছি। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমার প্রথমে কানেক্ট করতে গিয়ে একটু ঝামেলা হচ্ছিল, বাট আইওএসের ক্ষেত্রে এই সমস্যাটা হয়নি। তবে এটা হয়তো আমার রিভিউ ইউনিটে হতে পারে বা সবগুলোর সাথে এমনটা হবে কিনা এটা আমি শিওর না, বাট ফাইনালি কিন্তু এই যে আমি আমার অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট করেছি, এই মুহূর্তে কানেক্টেড অবস্থায় আছে। আর কানেক্টিভিটি ডিস্টেন্স নিয়ে যদি আমি বলি 10 মিটার্সের মধ্যে এর কানেক্টিভিটি ঠিকঠাক থাকে। বাকি থাকলো এদের যে অ্যাপ্লিকেশনটা মিব্রো ফিট। মিব্রো ফিট মোটামুটি বলা যায় বেশ লাইট একটা অ্যাপ্লিকেশন এবং এটা অর্গানাইজড, খুব বেশি আহামরি হিজিবিজি দিয়ে ভরে রাখা হয়নি। আশা করছি একদম ইজিলি আপনারা এটা বুঝতে পারবেন আর নিজেরা ব্যবহার করতে পারবেন, এই আর কি। সো ফাইনালি এই ঘড়িটাকে কেন আমরা আসলে এই বাজেটের সেরা, এই বাজেটটা মানে কি, এর দামটা মনে হয় আমি ক্লিয়ার করে ভাবে বলিনি। এর দাম হলো পছন্দ সব এই মুহূর্তে রয়েছে 4090 টাকাতে। 4000 টাকার আশেপাশে যে স্মার্ট ওয়াচগুলো পাওয়া যায় তাদের সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করতে যাই, কয়েকটা বিষয়ের কারণে এটা এগিয়ে থাকবে এবং যে কারণে শুরুতে আমি বলছিলাম এটা বর্তমানে খুবই হাইপে আছে এবং এই বাজেটের সবচেয়ে সেরা স্মার্ট ওয়াচগুলোর মধ্যে একটি অবশ্যই। যেমন ধরুন এর লুকস, ডিজাইনটা খুবই সুন্দর, ইভেন মোটামুটি বলা যায় আরও দামি স্মার্ট ওয়াচের সাথে খুব সহজেই কম্পারেবল। দেন এর ডিসপ্লে সেকশন অবশ্যই এই বাজেটের সেরা ডিসপ্লের কাতারে থাকবে। তারপরে আমরা যদি আসি এর অ্যাকুরেসি নিয়ে, হ্যাঁ অ্যাকুরেসিও ভালো পেয়েছি, ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। তবে হ্যাঁ চার্জিং টাইমটা একটু বেশি লাগে আর এর স্ট্র্যাপ কোয়ালিটি আর একটু ভালো হতে পারতো, এই আর কি। আর বডি ফ্রেমটা যদি মেটাল দেওয়া যেত তাহলে মনে হয় প্রিমিয়ামনেসটা আর একটু কিছুটা বেড়ে যেত। দ্যাটস ইট। সো এই সব কিছু মিলে 4000 টাকার প্যাকেজ। অ্যান্ড ফাইনালি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আমার কাছে কিন্তু খারাপ লাগেনি, আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এই ঘড়িটাকে এবং এটা আমার মনে হয় আপনাদের জন্য ইজিলি রিকমেন্ড করা যায়, এই আর কি। আর মিব্রোর উদ্দেশ্যে বলা যায় যে তাদের ইউআইটাতে যে একটু ল্যাগি ভাব আছে, এটা যদি নেক্সট টাইম তারা ফিক্স করে ফেলে তাহলে মনে হয় এগুলো নিয়ে আমাদের আর কমপ্লেন থাকবে না, এই আর কি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে।